সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবী, এই কথাগুলো যখন মৃত ব্যক্তিকে বলে কানে কানে আয়েশা, আমরা কেন এই মালাকুল মউতের কথাগুলো শুনতে পাই না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি এই কথাগুলো শুনতে পাইতা তাহলে তোমাদের খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কিছুই করতে পারতা না। সব ছেড়ে তোমরা জঙ্গলে যায় শুধু আল্লাহর ইবাদত করতা। আচ্ছা বলেন, আপনার আমার মৃত্যু যদি হয় 3 দিন পরে, এটা যদি আপনি আমি জানতে পারি, খাওয়া দাওয়া করতে পারবো? যদি 1 বছর আগে জানি, পারবো? যে ব্যক্তিটা ফাঁসির ছেলে আছে, যেই ব্যক্তিটা ফাঁসির ছেলে আছে, যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হয়ে যাবে, ওই ব্যক্তিটাকে যখন জানায় দেওয়া হয় যে কোনো সময় তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে পারে, এই কথা শোনার পরে ওই ব্যক্তি আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ঘুমাইতেও পারে না। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, যখন একেবারে ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, মাত্র যখন কিছু সময় বাকি থাকে, আস্তে আস্তে করে সে বিছানার মধ্যে শুয়ে পড়ে। শরীর ভালো লাগে না, শরীরের পালস গুলো কাজ করে না, শরীরের হৃৎপিণ্ড গুলো আস্তে আস্তে করে অকেজো হয়ে যায়। তার নামে যে জান্নাতের আরশে আজিমের গাছের মধ্যে যে পাতা আছে, ওই পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। যখন মৃত্যুর কিছু সময় বাকি থাকে, যদি সে নেককার হয়, যদি সে আল্লাহওয়ালা হয়, সে যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, রাসূলের প্রিয় আশিক হয়, সে যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল, তুই যেই বান্দার জান কবজ করার জন্য যাইতেছস, এই বান্দা কিন্তু দুনিয়ার সাধারণ বান্দা না, এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবধান সাবধান, জান কবজ করতে যাবি, আমার বান্দাকে কোনো কষ্ট দিবি না। সুবহানাল্লাহ। আমরা সেই বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। মালাকুল মউত বলে, গো আল্লাহ, আপনার পেয়ারা বান্দা, তার জান আমি কবজ করব। আপনি যেভাবে নির্দেশ দিবেন সেভাবে তার জান কবজ করব। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, শোন মালাকুল মউত আজরাইল, আমার বান্দার জান কবজ করতে যাবি, যাওয়ার আগে জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবি। কি নিয়ে? সাদা একটা শুভ্র রুমাল নিয়ে যাবি। আর জান্নাতের মধ্যে একটা সুগন্ধি আছে, যার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ। নাম কি? যার নাম হলো রাইয়ান। ওই সুগন্ধিটা নিয়ে যাবি, আমার বান্দার জান যখন কবজ করবি রে মালাকুল মউত, আমার বান্দার কাছে যায়া এই সাদা সুগন্ধি রুমালের মধ্যে লাগাবি, লাগায়া ওই রুমালটা আমার বান্দার নাকের কাছে ধরবি। এই রুমালটা আমার বান্দার নাকের কাছে ধরবি। আল্লাহ তাআলা এই সমস্ত জান্নাতি বান্দাদের জন্য, আল্লাহর পেয়ারা বান্দাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মালাকুল মউত ওই জান্নাতি বান্দার নাকের কাছে জান্নাতের সাদা রুমালটা ধরে, আর জান্নাতের খুশবু রুমালের মধ্যে লাগায়া দেয়। যখন ওই রুমালটা নাকের মধ্যে ধরা হয়, ওই জান্নাতি বান্দা আস্তে আস্তে করে জান্নাতের খুশবুটা টান দেয়। আস্তে আস্তে করে খুশবুটা টান দিতে দিতে ওই বান্দা ঘুমায় পড়ে। আর ঘুমের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল তার জান কবজ করে নিয়ে যায়, সে টেরও পায় না। কোন কোন বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা ওই বান্দার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে ধরে। আল্লাহু আকবার। জান্নাত থেকে হুর গিলমান গুলো ডাকতে থাকে, আসো আসো, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি।
তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি। এই যে তাকায় দেখো, আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত তোমার জন্য রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর যারা বক্কার হবে, বক্কার নাফরমান, যারা নামাজ পড়ে না, রোজা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এই সমস্ত পাপিষ্ঠ মানুষের জান যখন মালাকুল মউত কবজ করবে, সে এমন একটা চেহারা নিয়ে আসবে, যেই চেহারা ভয়ঙ্কর চেহারা, যেই চেহারা দেখলে সে ভয় পেয়ে যাবে। কি পেয়ে যাবে? ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরে তার রূহটা ভয়ে একেবারে এই বুকের মাঝখান থেকে পায়ের নিচে চলে যাবে, রূহ বের হতে চাইবে না। মালাকুল মউত একটা লোহার রড নিয়ে তার পায়ের মধ্যে আর হাতের মধ্যে পিটাবে আর বলে, বের হ, বের হ। আল্লাহর সাথে অনেক নাফরমানি করছস, মসজিদের মিনারে আজান দিছে, নামাজ পড়তে যাস নাই, চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখছস, ফেসবুকে ইউটিউবে বেগানা মহিলাদের নাচ গান দেখছস, আল্লাহর দেওয়া চোখ দিয়ে অনেক নাফরমানি করছস। আজকে আমি আল্লাহ তোকে, আমি আল্লাহর নির্দেশে আমি ফেরেশতা তোকে ছাড়ব না, তোকে এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব, শুধু মৃত্যুর যন্ত্রণাই শেষ না, কবরেও তোর জন্য শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, এই দুনিয়ার রং তামাশা ছাড়তে হবে, আল্লাহর বিধান মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, সবচেয়ে কষ্টের মৃত্যু হলো যখন মালাকুল মউত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, সেই চেহারা দেখার পরে ওই বক্কার বান্দার কলিজাটা শুকায় যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কেন শুকায় যাবে? তাকে যদি পানি পান করানো হয় পিপাসার স্বাদ মিটবে না? আল্লাহর নবী বলেন, না, সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি পান করানো হয় তারপরেও পিপাসার স্বাদ মিটবে না। মালাকুল মউতকে দেখার পরে তার কলিজা এমন ভাবে শুকায়া যাবে, এমন ভাবে শুকায়া যাবে, পৃথিবীর কোন পানি তার কলিজাকে শীতল করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কিভাবে তার কলিজা শীতল হবে? বলে, সে যদি নেককার হয় তার জবান দিয়া বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু। এই কালেমা কার জবানে নসিব হবে? যে এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। ঠিক না ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, যে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করেছে, আল্লাহর জিকির করেছে, তার দ্বারাই কেবলমাত্র তার জবানে কালেমা নসিব হবে। আর যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাদের কপালে কখনো, তাদের জবানে কখনো মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। কালেমা নসিব হবে না। এখন আমাদের চিন্তা করার বিষয়, আমরা কোন কাতারে আছি, আমরা কোন ক্যাটাগরিতে আছি। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের মসজিদগুলোতে জোহরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, আসরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের নামাজে মুসল্লি পাওয়া যায় না, এশারের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ফজরে তো পাওয়া যায় না। কথা কন। আমি চাঁদপুরে এক মাহফিলে গিয়েছি, 50 ডেক খিচুড়ি রান্না করছে। কত ডেক? 50 ডেক। আমি ইমাম সাহেবকে বলি, ভালোই তো খিচুড়ি টিচুড়ি রাঁধছেন। হুজুর 50 ডেক, কত মানুষ? হুজুর মানুষ কম হইলো 10 থেকে 15-20 হাজার মানুষ। আমি বলি, মাশাআল্লাহ, এত মানুষ, তাহলে তো আপনার এলাকার মানুষ খুব ধার্মিক। হুজুর কোন কি দেখেন না, ওয়াজে হাজার হাজার মানুষ আসছে, এমনি কি 50 ডেক খিচুড়ি রান্না করছি নাকি? আমি বললাম, মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো আপনি যে মসজিদে ইমামতি করেন, ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কোন নামাজে? কথা কয় না। কোন নামাজে? ফজর। এখন চুপ করে আছে। আমি বলি, চুপ করে আছেন কেন? হুজুর লজ্জার কথা কি বলবো, 80 বাড়িতে খাই। কত বাড়িতে? 80 বাড়ি পর্যন্ত। নালিতা বাড়ির মানুষরা বুঝেন তো, মানে 80 ঘর থেকে তাকে খাবার দেওয়া হয়, 80টা টিফিন বক্স তাকে দেওয়া হয় 80 দিন। 80 বাড়িতে খাই, কিন্তু ফজরে মুসল্লি 8 জনও হয় না। কয়জন? 8 জন হয় না।
ও যুবক মুসলমান, আজকে আমরা ঠিক মতো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটাও ঠিক মতো আদায় করি না। কোরআনের তেলাওয়াত তো দূরের কথা, সমাজের ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারে না। কোরআনের মধ্যে যে তেলাওয়াত করে, এই তেলাওয়াত গুলো ভুল পড়ে, ভুল ভুল, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে তার এই নামাজ তার কপালের উপরে মেরে দেওয়া হবে, যদি কি নামাজ পড়ছস তো সব ভুল। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? কোনদিন এক ওয়াক্ত নামাজ তারা কাজা করে নাই, ঠিক কিনা বলেন? কোনদিন কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় নাই, জিকির ছেড়ে দেয় নাই। এমনকি সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা তাদের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। যুবক, তোমার মতো টাগরা টাগরা নওজোয়ান সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য তারা শাহাদাত বরণ করেছে, আর আমরা আল্লাহর দ্বীনের জন্য 3 দিনের জন্য তাবলীগেও বের হতে চাই না।